নমস্কার, আজ বানাবো দেশি কইয়ের ঝোল ফুলকপি দিয়ে। শীতকালে এই কই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তার জন্য কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো, যাতে লবণটা মাছের ভেতরে চলে যায়। তো ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে 15 মিনিট পর মাছগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে ভাজবো, আর ভাজবার সময় অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কই মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কড়া করে কিন্তু ভাজবো না কই মাছ। একটু হালকা লালচে কালার হলে এগুলো তুলে নেব। তো প্রথম লটের মাছগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় লটের মাছগুলো একইভাবে তৈরি করব। আর এই দেশি কই মাছের ঝোল কিন্তু খেতে একটু আলাদাই টেস্ট হয়। দুরকম কই পাওয়া যায় বাজারে, একটু হাইব্রিড কই, যেগুলো একটু বড়ো সাইজের, মাথাগুলো বড় হয়। আর দেশি কইয়ের দেখবেন এরকম মাথাগুলো এরকম ছোটো ছোটো হয়। আর খেতে এই ঝোলটা কিন্তু ভীষণই সুস্বাদু লাগে, বিশেষ করে স্পেশালি শীতকালে ফুলকপি আলু দিয়ে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজবার পরে এর মধ্যে ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি একটু গরম জলে জাস্ট ধুয়ে নিয়েছিলাম। তাইলে আপনারা ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে পারেন, তাতে করে তেলটা একটু কম লাগে। এবার আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপি আর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভীষণ সুস্বাদু হয়, আর এই রান্নাটায় কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহারও করবে না, পেঁয়াজ ছাড়াই কিন্তু ভীষণ টেস্ট হয়। অবশ্যই আমার মতন ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুলকপি আর আলু ভাজবার সময় পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা নিয়ে আরও কিছুটা ভালো করে মতো দিয়ে দিলাম। হলুদটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, আরও 15 মিনিট মতন লালচে কালার করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো, হাফ টমেটো ব্যবহার করেছি, পুরোটা ব্যবহার করিনি, যেহেতু সাইজটা বড় ছিল। আর আপনারা ছোটো সাইজ হলে একটা ব্যবহার করবেন। এবার 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল হয়, তো আমি এখানে 4-5টা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলে কিন্তু ঝালটা আরও বেশি লাগে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়োটা 1 চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, ঘন হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা, তাতে করে জিরে বাটার মতোই টেস্ট হয়। এবার লঙ্কার গুঁড়োটাকেও এরকম জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটাও এরকম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ঝাল করে এটা রান্নাটা হবে। ভালো করে এগুলো মশলাটা আঁচটা কমিয়ে নিয়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যেহেতু, তো কষাতে বেশি সময় লাগে না। বাটা মশলা যেমন সময় নিয়ে কষাতে হয়, গুঁড়ো মশলা ফটফট করে কষানো হয়ে যায়। এবার আমি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। ফুলকপি ভাজার সময় একটু, ফুলকপি আলু ভাজার সময় দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তো যেহেতু কই মাছের ঝোল রান্না করবো, তো জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। কই মাছটা দেওয়ার পরে ঝোলে কই মাছটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে একদম শেষে দিয়ে দেবো গরম মশলা বাটা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। গরম ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন গরম গরম ঝোল।